ফেসবুক ইউজ করি অথচ ফেসবুকের নতুন নতুন সব ফিচার্স বা সেটিংস যদি ইউজ করা না হয় তাহলে কেমন লাগার কথা একবার ভেবে দেখুন, নিশ্চয়ই খারাপ লাগার কথা। তো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি বাংলা টিউব রাজের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এমন 5টি সেটিংস দেখাবো ফেসবুকের, যে সেটিংসগুলো করলে এবং আপনাদের যদি এই সেটিংসগুলো আপনারা করে রাখেন তাহলে আপনাদের অনেক হেল্পফুল হবে এবং আপনারা সহজে ফেসবুকে কিন্তু অনেক ফিচার্স কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু সেটিংস দেখিয়ে দিব, এমন 5টি সেটিংস দেখিয়ে দিব যে 5টি সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা অনেক উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ 5টি সেটিংস কি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি অরণ্য আছি প্রতিবারের মতো নিত্য নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো বন্ধুরা, চলুন দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ টিপসগুলো কি কি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে এখনো পর্যন্ত লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে সাথে থাকুন। এই সেটিংসগুলো আপনারা কীভাবে করবেন সে প্রসেসটি আজকের ভিডিওতে একদম সহজে আপনাদের দেখিয়ে দিব। যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনারা সব বিষয় আপনারা বুঝে নিতে পারবেন এবং সব সেটিংস আপনারা কোন সেটিংসগুলো আপনারা করবেন এবং কোন সেটিংসগুলো আপনাদের করা দরকার সেই সেটিংসগুলো আপনাদের ফেসবুক অ্যাপস থেকে সহজে কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা বেশি না বাড়িয়ে টিউটোরিয়াল দিকে এগিয়ে যায়। তো ফার্স্ট অফ অল আমি এই সেটিংসগুলো ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে দেখাবো অবশ্যই। তো আপনারা যারা ফেসবুক অফিসিয়াল অ্যাপস ইউজ করেন বা অন্যান্য ব্রাউজার থেকে ইউজ করেন সেম সেটিংসগুলো কিন্তু আপনারা একই জায়গায় আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনারা ফেসবুকে আসার পর এখানে উপরে একটি 3 লাইন্স পেয়ে যাবেন। এখানে 3 লাইন্স আপনারা ক্লিক করে দিবেন। তো আপনারা ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, নিচে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কিছু সেটিংস আছে এবং সেটিংসের মধ্যে ক্লিক করে কিন্তু কিছু সেটিংস আছে। তো প্রথম যে সেটিংস সেটা হচ্ছে ডাটা সেভার। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ডাটা সেভার, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এই ডাটা সেভারটা কি আপনাদের বলে রাখি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটাই অন করা আছে। যদি আপনাদের অন করা না থাকে, যদি এভাবে অফ করা থাকে, যদি আপনাদের এভাবে অফ করা থাকে তাহলে কিন্তু আপনারা অন করে দিবেন। অন করে রাখলে কি হবে সেটা আপনাদের বলতেছি। তো ডাটা সেভার হচ্ছে মূলত আপনারা যারা মোবাইল ডাটা ইউজ করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু মোবাইল ডাটাটা অনেক আগের চাইতে সেভ হবে যদি এই সেটিংসটা আপনারা করে রাখেন তাহলে। তো আপনারা অনেকে চিন্তা করেন ফেসবুকে বেশি এমবি খাটতেছে বা ফেসবুকে ইউজ করার ফলে বেশি এমবি যাচ্ছে। তো এখান থেকে এগুলো করে নেবেন। করে নেওয়ার পর কিন্তু আপনাদের আগের সাথে আপনাদের ডেটাটা আপনারা কিন্তু সহজে কিন্তু সেভ রাখতে পারবেন। তো দ্বিতীয় সেটিংস যেটি আছে সেটা হচ্ছে ইউর টাইম অন ফেসবুক। ইউর টাইম অন ফেসবুক দেখতে পাচ্ছেন এখানে সেটিংসের একটু নিচে, সেটিংসের একটা অপশনের নিচে এটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইম পার ডে। এই সেটিংসটা কি মূলত? এই সেটিংসটা হচ্ছে আপনারা যারা ফেসবুকিং করেন অনেক সময় দেখা যায় কি আপনারা ঘন্টার পর ঘন্টা আপনারা ফেসবুক এখান থেকে ইউজ করতে থাকেন। তো এখানে দেখা যাবে আপনারা কোন দিন, সপ্তাহের কোন দিন কত ঘন্টা বা কত মিনিট আপনারা ফেসবুকটা ইউজ করেছেন। তো এখান থেকে কিন্তু আপনারা সহজেই দেখতে পারবেন। তো এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে সেট ডেইলি টাইম রিমাইন্ডার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন ডেইলি আপনারা কত ঘন্টা ইউজ করতে চাচ্ছেন তো এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে যদি আপনারা চান যে 1 ঘন্টা আপনারা ইউজ করবেন, 1 ঘন্টা শুধুমাত্র 1 ঘন্টা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে সেটি সিলেক্ট করে এখানে আপনারা সেট রিমাইন্ডার দিয়ে দিবেন। সেট রিমাইন্ডার দিয়ে দিলে কী হবে, আপনারা প্রতিদিন কিন্তু 1 ঘন্টা ফেসবুক আপনারা কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো এই গেল 2টি সেটিংস আপনাদের, আর 3টি সেটিংস আমি দেখাচ্ছি। তো এই 3টি সেটিংস করার জন্য অবশ্যই আপনাদেরকে এখানে সেটিংস উপরে দেখতে পাচ্ছেন সেটিংস, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। যেমন সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা নিচে যাবেন। নিচে আসার পর আপনারা একটা অপশন দেখতে পাবেন অফ ফেসবুক অ্যাক্টিভিটি। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউর অফ ফেসবুক অ্যাক্টিভিটি। এটি কি আপনাদের সেটি বলে রাখি প্রথমে। তো এই সেটিংসটা হচ্ছে আপনারা যারা ফেসবুক রিসেন্টে রেখে বিভিন্ন অ্যাপস ইউজ করেন, ধরেন আপনারা বিভিন্ন ফিক্সার আর্ট বা বিভিন্ন ব্রাউজার, তো আপনারা বিভিন্ন এডিটিং অ্যাপস বা বিভিন্ন কিছু আপনারা অ্যাপস ইউজ করে থাকেন, এই অ্যাপসের ডেটাগুলো কিন্তু আপনাদের ফেসবুকে কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো যার ফলে দেখা যায় আপনারা অনেক ইনফরমেশন কিন্তু আপনাদের ফেসবুকে চলে যাচ্ছে, যার ফলে হ্যাকাররা কিন্তু আপনাদের এই সুযোগটা নিয়ে নিচ্ছে। অজান্তে যদি আপনাদের এই ফেসবুকের পারমিশনটি দিয়ে দেন কোনো অ্যাপসে বা কোনো ব্রাউজারে, এখান থেকে কিন্তু আপনারা সহজে দেখতে পারবেন কোন অ্যাপস আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনারা সহজে দেখতে পাবেন। আপনারা যদি এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা সাবমিট করেন, তো পাসওয়ার্ড দিয়ে যদি সাবমিট করে এখানে কোন অ্যাপসে আপনারা পারমিশন
পারমিশন দিয়েছেন বা কোন কোন অ্যাপসের অ্যাক্টিভিটি আপনারা ফেসবুকে এখানে জমা হয়ে গেছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে সহজে দেখতে পারবেন। তো এখানে দেখে কিন্তু আপনারা সহজে কী করতে পারবেন, এখান থেকে কিন্তু এগুলো কিন্তু ক্লিয়ার হিস্টোরি করে দিতে পারবেন। আমি রিকমেন্ড করবো আপনাদেরকে এখান থেকে ক্লিয়ার হিস্টোরি যেটা আছে, তো এখান থেকে নিচে তো এটি আপনারা করে দিবেন ক্লিয়ার হিস্টোরি। এখান থেকে ক্লিয়ার হিস্টোরি করে দিলে আপনাদের কিন্তু অনেক অনেক উপকার হবে। তো আপনারা যে অ্যাপস ইউজ করেন না কেন, যদি আপনাদের কোনো অ্যাক্টিভিটি যদি ফেসবুকে কিন্তু আপনারা এখান থেকে সহজে দেখতে পারবেন এবং দেখে কিন্তু আপনারা ক্লিয়ার হিস্টোরি করে দিতে পারবেন, যার ফলে আপনাদের অ্যাকাউন্টটাও সুরক্ষিত থাকবে। তো এ গেল তৃতীয় নাম্বার সেটিংস। এখানে দেখতে পাচ্ছেন আপনারা চতুর্থ নাম্বার যে সেটিংসটি, 4 নাম্বার সেটিংস। তো ইমেল আপনারা ক্লিক করে দিবেন। ইমেলে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে অনলি নোটিফিকেশন অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংসটা হচ্ছে আমার ফেসবুকে যে সিকিউরিটি এবং প্রাইভেসি সেটিংসগুলো আছে, এই সেটিংসগুলো যদি কোনো চেঞ্জ হয় বা সরাসরি আমি যদি পাসওয়ার্ড দিয়ে কোনো কিছু চেঞ্জ করতে যাই, আমাদের কিন্তু ইমেলে জানিয়ে দিবে যে আমাদের ফেসবুকে কোনো একটা সেটিংস আমরা চেঞ্জ করেছি বা আমরা পরিবর্তন করেছি। এইটি কিন্তু আপনাদের সহজে জানিয়ে দেবে। যদি আপনারা এখান থেকে অল নোটিফিকেশন অ্যাকসেপ্ট দ্য ওয়ান্স ইউ আনসাবস্ক্রাইব ফ্রম, এখানে যদি আপনারা ক্লিক করে রাখেন, এখানে যদি আপনারা ক্লিক করে দেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অপশন চলে আসছে। এখান থেকে কিন্তু আপনারা আপনারা যদি চান যেখানে বাদ যেগুলো, তারপরে বিভিন্ন গ্রুপের পোস্টগুলো কিন্তু আপনারা মেইল আকারে আপনাদের চলে যাবে। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটি সেটিংস আপনারা যদি করে দেন, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে যদি আপনারা বার্থডে করে দেন, তো এখানে বার্থডে নোটিফিকেশনগুলো আপনারা কিন্তু মেইলে পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো সেটিংস আপনারা প্রয়োজন অনুযায়ী যে কোনো সেটিংস যদি আপনারা মেইলে আপনারা নিতে চান নোটিফিকেশন আকারে, তাহলে কিন্তু আপনারা মেইলেই নিতে পারেন। মেইলে ক্লিক করে কিন্তু আপনারা সহজে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু আপনারা সব কিছুর নোটিফিকেশন কিন্তু আপনারা মেইলে নিতে পারবেন। তো এই সেটিংসটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা করে রাখবেন। করে রাখার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা আরও কিন্তু আপনাদের সুরক্ষিত হয়ে যাবে আগের চাইতে। তো এই সেটিংসটাও আপনারা করে রাখবেন। তো পঞ্চম নাম্বার যে সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অনেকেই হয়তো এই সেটিংসটা অনেকেই জানেন না। 5 নাম্বার সেটিংসটি কি, সেটা হচ্ছে আপনারা তো এখানে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর একটা অপশন দেখতে পাবেন এখানে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে আপনারা ক্লিক করে দিন। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস আপনারা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু অনেক সেটিংস আছে, আপনারা যদি এগুলো করে রাখেন তাহলে আপনারা কিন্তু অনেক কিন্তু ফিচার্স আপনারা ইউজ করতে পারবেন। এখানে প্রথম যে সেটিংসটা আছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওস ইন নিউজ স্পিড স্টার্ট উইথ সাউন্ড, এটি যদি আপনারা অফ করে রাখেন, যদি আপনাদের অন করা থাকে, এটি যদি আপনারা অফ করে দেন, তাহলে কি হবে, আপনারা অনেক সময় নিউজ স্পিডে অনেক কিছু দিয়ে থাকেন বা নিউজ স্পিডে আপনাদের অনেক কিছু আপনাদের নিউজ স্পিডে চলে আসে বিভিন্ন ভিডিওগুলোর কিন্তু সাউন্ড কিন্তু অটোমেটিক কিন্তু প্লে হয়ে যায়। যদি আপনারা চার্জ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের সাউন্ডটি শোনা যাবে না। তো এটি আপনারা যদি প্রয়োজন হয় আপনারা এটি অফ করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অফ করে রাখতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কন্টিনিউয়াস কন্ট্যাক্টস আপ, যদি আপনাদের অন করা না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে অন করে দিবেন। তো এখান থেকে এটা অন করার ফলে আপনাদের কি হবে, আপনাদের যে ফোনে সেভ করা যে নাম্বারগুলো আছে, এখান থেকে যে নাম্বারগুলো আপনার ফেসবুক ইউজ করে, সেগুলো কিন্তু আপনাদের অটোমেটিক এখানে আপনাদের ফেসবুকে বা আপনাদের ফোনে কিন্তু সেগুলো অটোমেটিক শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি এই সেটিংসটা আপনারা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের অনেক লাভ হবে। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ওপেন এক্সটার্নালি, খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল এটি যদি আপনাদের অফ করা থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে অন করে দিবেন। এটি যদি আপনারা অন করে দেন, অন করে দেওয়ার ফলে কী হবে, আপনারা দেখতে পান যে অনেক সময় আপনাদের ফেসবুকে অনেকেই বিভিন্ন ইউটিউবের লিঙ্ক শেয়ার করে। এই লিঙ্কে ক্লিক করার ফলে কিন্তু আপনাদের অনেক সময় বাফারিং শুরু হয়ে যায়, বা ইউটিউবের যে লিঙ্কগুলো শেয়ার করে আপনারা যদি লিঙ্কগুলো ক্লিক করেন, অনেক সময় দেখা যায় লাইক দিতে পারেন না ওই ভিডিওতে, বা এই পোস্টে আপনারা লাইক দিতে পারেন। বিভিন্ন সাইটের লিঙ্কগুলো আপনারা যদি দেখতে চান দেখতে পারেন না। যদি আপনারা এই সেটিংসটি করে রাখেন তাহলে কিন্তু আপনারা সহজে যে কোনো লিঙ্কস আপনাদের যদি ফেসবুকে আসে বা আপনারা যদি ফেসবুকে আপলোড করেন বা ফেসবুকে আপনাদের কেউ শেয়ার করে, সেগুলো কিন্তু আপনারা সহজেই দেখতে পারবেন। তো এই সেটিংসটা আপনারা করে রাখবেন। এই সেটিংসটি করার ফলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। তারপরে সেটিংসটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটোস ইন এইচডি, এটি যদি আপনাদের অফ করা থাকে এটি কিন্তু আপনারা অন করে নেবেন। এই দুটি সেটিংস, ভিডিওস ইন এইচডি, তারপর আপলোড ভিডিওস ইন এইচডি এটি অন করে নেবেন। তারপর হচ্ছে আপলোড ফটোস ইন এইচডি, এই দুটি কিন্তু আপনারা অন করে নেবেন। অন করার ফলে কী হবে, আপনারা যে ফেসবুকে ফটো আপলোড করে থাকেন, ভিডিও আপলোড করে থাকেন, এই ভিডিওগুলি কিন্তু আপনারা একই রেজুলেশনে কিন্তু আপনাদের ফেসবুকে আপলোড হবে, যার ফলে কী হবে, আপনার ভিউয়ার্সরা সহজে কিন্তু ফেসবুকে হাই রেজুলেশনে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে এবং ফটোসগুলো আপনাদের যে কোনো ফটোস কিন্তু আপনাদের হাই রেজুলেশনে দেখতে পারবে এবং এইচডি আকারে
আপনাদের ফটোসগুলো ভিডিওসগুলো দেখতে পারবে। এই সেটিংসগুলো আপনারা করে নেবেন। তো সর্বশেষ যে সেটিংসটি মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টসের, সেই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে অটো ফ্লে বলে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। অটো ফ্লেটা কি আপনাদের বলে রাখি প্রথমেই, অটো ফ্লেটা হচ্ছে আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখে থাকেন, এই ফেসবুকে ভিডিও দেখার সময় কিন্তু অটোমেটিক ভিডিওগুলো ফ্লে হয়ে যায়। তো এই সেটিংসটা যদি আপনারা এখান থেকে যদি আপনাদের অন করা থাকে, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, এটি যদি আপনাদের এখানে দেওয়া থাকে বা অন ওয়াইফাই কানেকশন অনলি এভাবে দেওয়া থাকে, যদি আপনারা নিচে সেটিংসটি করে দেন নেভার অটো ফ্লে ভিডিওস, এটি যদি আপনারা করে দেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো ভিডিও ফেসবুকের অটোমেটিক প্লে হবে না, যখন ইচ্ছা আপনারা তখন কিন্তু প্লে করতে পারবেন যদি আপনারা এই সেটিংসটি করে রাখেন তাহলে। তো এই সেটিংসটা আপনারা করে নেবেন, করে নেওয়ার ফলে কী হবে, আপনারা যখন ইচ্ছে তখন কিন্তু ভিডিও প্লে করতে পারবেন, অটোমেটিক আপনাদের ভিডিও প্লে হবে না, যার ফলে আপনাদের এমবি এবং ডেটা আপনাদের অনেক কম খরচ হবে। তো এই সেটিংসটা আপনারা করে রাখবেন, এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এ ছিল মোটামুটি আজকের সম্পূর্ণ ভিডিওর বিষয়টি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবেন আজকের ভিডিওর বিষয়টি। যদি আপনারা এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন বা আপনার কোনো উপকার হয়েছে বলে মনে হয়, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে এবং কথা হচ্ছে অন্য একটি টিউটোরিয়াল বিষয় নিয়ে এবং অন্য একটি হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।